কোরবানির চাঁদ রাতে মানে কোরবানির আগের দিনটা কি করলাম, আমাদের গরু কেমন ছিল সেটা নিয়ে হচ্ছে ফুল ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা উঠে হচ্ছে পাস্তা রান্না করব একদম সিম্পল ওয়েতে। সিম্পল থাকলেও না পাস্তাটা খেতে ভীষণ মজা হয়। তো একদম এক হাঁড়ি হচ্ছে পাস্তা রান্না করে ফ্রেশ হতে গিয়েছিলাম। পরের দিন যেহেতু কোরবানি ছিল সেহেতু বাসায় অনেক কাজ ছিল। আম্মুর হাতে একা সব কিছু কাজ করা একদম ইম্পসিবল হয়ে যায়। তো আমি হচ্ছে আম্মুর সাথে একটু হেল্প করতেছিলাম। আর এই পাশে হচ্ছে বেলকনিতে দেখতেছিলাম যে আমার ছোট গাছের চারা হয়েছে। এটা তো আমার ভীষণ ভালো লাগে। আর এই গাছটা না আরও ঝোপালো ছিল, আমি হচ্ছে ছাঁটাই করে দিয়েছি। ছাঁটাই করলে না আরও হচ্ছে ঘনভাবে হয়। পরে হচ্ছে আমার রুমটা ফ্রেশ করেছি। আমি যাই করি না কেন আমার বেডটা যদি ফ্রেশ থাকে আমার মনটা একদম ভালো হয়ে যায়। আর আপনার রুমে যদি আপনার বেডটা এলোমেলো থাকে মনে হয় সব কিছু এলোমেলো থাকবে। পরে হচ্ছে একটা ডিম পোচ করেছিলাম। আমার মতো কে হচ্ছে ডিমের কুসুমটা একটু নরম খেতে পছন্দ করেন? আমার না ডিমের কুসুমটা একটু নরম খেতে ভীষণ ভালো লাগে। তো পরে হচ্ছে আম্মু একটা দেশি মুরগি রান্না করেছিল। আমি বলতেছিলাম যে আম্মু যেহেতু কোরবানি পরের দিন, তারপর থেকে তো শুধু কোরবানির গরু খেতে হবে। তো বলতেছিলাম যে তাহলে দেশি মুরগিটাই রান্না করো, ওটাই হচ্ছে ভালো লাগবে ঝাল ঝাল করে। তো খাবার দাবার খেয়ে হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম। আর আমার সাথে তো আমার ছোট ভাই থাকবেই, মানে আমি যেখানে যাব সেখানে হচ্ছে ওর যেতেই হবে। ওকে ছাড়া আমি বাইরে বের হতে পারি না, তাহলেই হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয়। পরে হচ্ছে বরগুনাতে আমরা ইজিতে চলে এসেছি। এখানে হচ্ছে ছেলেদের জন্য অনেক ভালো ড্রেস আপ আছে। তো আমি আমার ভাইকে একটা ড্রেস গিফট করেছিলাম, বাবাকে প্লাস রাজীব ছিল। কোরবানির আগের দিন যেহেতু আমরা চলে গিয়েছিলাম মার্কেট করতে, তো একদম খালি ছিল বলতে গেলে। আর কোরবানিতে দেখা যাচ্ছে ওরাই বলতেছিল তেমন কেনাকাটা হয় না, খুব কম মানুষই হচ্ছে কেনাকাটা করে। এখানে ড্রেস আপগুলো আমার কাছে সব মিলিয়ে ভালোই লেগেছিল। যেহেতু তাদের কাজ, তাদের শপিংয়ের জন্য আমি একদম রিল্যাক্সে ছিলাম, আমার মতো করে ভিডিও করতেছিলাম। শপিং শেষ করে হচ্ছে বাসায় এসে খাবার দাবার খেয়ে একদম এক ঘুমে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওগুলো হচ্ছে আর রেকর্ড করা হয়নি। আসলে সব সময় না সব কিছু রেকর্ড করা সম্ভব হয় না। আমার না সব কিছু রেকর্ড করতে ভালো লাগে না, মনে হয় যতটুকু সম্ভব আপনাদের কাছে মানে শেয়ার করা যায় আমি হচ্ছে ততটুকুই শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের গরু, মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের গরুটা অনেক সুন্দর ছিল, বড় ছিল। আর এখানে হচ্ছে আমার ভাইরা অনেক মজা করতেছিল, বোনরা। আসলে এইটাই হচ্ছে কোরবানির মেইন আকর্ষণ। সবাই মজা করে, সবাই আসে একত্রিত হয়ে হচ্ছে গরু কেনা, গরু মাংস বানানো, এগুলোই হচ্ছে কোরবানির মেইন মজা। তো এখানে হচ্ছে আরও খুব মজা করতেছিল। আসলে এখানে অনেক লোকজন ছিল, সবাই হচ্ছে ভিডিওর সামনে আসতে চায় না, তো এর জন্য হচ্ছে সবার ভিডিও করা হয়নি। বাসায় এসে হচ্ছে আম্মু বলতেছিল বাজারে যেতে হবে, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। আমি তো একদম ছটফট রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আম্মুর সাথে বাজারে গিয়েছিলাম। কাজ শেষ করে হচ্ছে উপরে আন্টি ফোন দিয়েছিল, তো আন্টির বাসায় গিয়েছিলাম। আন্টি বলতেছিল দেখো চাঁদটা আজকে কি সুন্দর। আসলে অনেক সুন্দর মাসাল্লাহ। আমার চাঁদ দেখতে খুব ভাল লাগে, আমি হচ্ছে চাঁদ দেখে 1-2 ঘন্টা পার করে দিতে পারি। চাঁদের সৌন্দর্য আসলে অন্যরকম। আন্টি হচ্ছে দুটো ড্রেস কিনেছিল, তো বলতেছিল যে কেমন হয়েছে। আসলে এইটা সবসময় করি, আন্টি কিনলে হচ্ছে আমাদের ডাক দেয়, আমরা কিনলে হচ্ছে আন্টিকে ডাক দিই। এটাই হচ্ছে একটা মজা। তো এই হচ্ছে আন্টির বাসা। আন্টির বাসাটা আমার ভীষণ ভালো লাগে। আন্টি যেরকম হচ্ছে সুন্দর গুছানো, আন্টির বাসাটা হচ্ছে সেইভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে রাখে। আমরা হচ্ছে অনেকটা সময় হচ্ছে আন্টির সাথে গল্প করেছি। যেহেতু পরের দিন কোরবানি, ওইভাবে হচ্ছে কোনো প্যারা ছিল না। আম্মু হচ্ছে সকল কাজ আগেই করে রাখে, এর জন্য হচ্ছে কোরবানির আগের রাতটা আমরা অনেক ফ্রি থাকি। তো সবাই হচ্ছে গল্প করতেছিলাম যে কি করব, কোরবানির দিন কোথাও যাব কি না, বা কিভাবে হচ্ছে মাংস সবাইকে দিব। তো এইটাই হচ্ছে গল্প করতেছিলাম, যদিও মেহেদি দেওয়া আমার আর হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।